আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? রোড দিয়ে যখন একটা আলম সাধুতে ডেকোরেটরের মালামাল হাই লোড করে যখন যাই, তখন আমরা কিন্তু দেখে ভাবি এতগুলা মাল কিভাবে এরা সাজায়। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ডেকোরেটরের মালামাল কিভাবে সাজাইলে কোনো রিস্ক ছাড়াই আপনি আরামে নিয়ে যাইতে পারবেন অনুষ্ঠান বাড়ি। অনেক মানুষ কিন্তু ডেকোরেটরের জগতে নতুন নতুন কাজ করতে আসলে তারা ভাবে কিভাবে একটা গাড়ি লোড দেওয়া যায়, এবং কিছু কিছু গাড়িওয়ালারা আছে যারা মনে মনে ভাবে যে ডেকোরেটরের ভাড়া একটু কিন্তু বেশি দেয়, এই মালামালগুলো যদি আমরা একটু ভালোভাবে নিয়ে যাইতে পারি তাহলে হয়তো এখান থেকে অনেক ইনকাম করা যায়। কিন্তু ভয় একটাই, কিভাবে গাড়িটা সাজানো যায়। তো আজকের ভিডিওটা শুধু তাদের জন্যে। আর যারা আমার এই ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনারা প্রতিনিয়ত ডেকোরেটরের কাজ ও ডেকোরেটরের গাড়ি সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো চলুন আর বেশি দেরি না করে আর বেশি কথা না বাড়িয়ে মূল কথায় চলে যায়। তো দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু তারা টেবিলের পায়া কিন্তু সামনে দিয়ে নিয়েছে খুব সমান করে। তার পিছনের যে জায়গাটা খালি আছে সেই খালি জায়গাটাই কিন্তু দেখতে পাচ্ছেন এরা গোল টেবিল দিয়ে সাজাচ্ছে গাড়িটা। অনেক সময় কিন্তু লম্বা টেবিলের প্রয়োজন হয়, আপনারা চাইলে কিন্তু সামনে এইভাবেই ঠিক টেবিলের পায়াগুলা দিয়া পিছনে কিন্তু আপনারা লম্বা টেবিলগুলোও দিতে পারবেন। ঠিক এমন করে হয়তো গোল টেবিল একটা দিচ্ছেন, পিছনের আর জায়গা হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা লম্বা টেবিল কিন্তু দুইটা করে দিতে পারবেন। তো চলুন কিভাবে এরা গাড়িটা সাজায় সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনাদের অনেক অভিজ্ঞতা এখান থেকে বাড়তে পারে। অনেক সময় কিন্তু আমরা অনেক ভুলভাবে গাড়ি লোড দেওয়ার ফলে কিন্তু গাড়িটা খাদে চলে যায়, গাড়িটা এক সাইডে কাইট হয়ে যায়, গাড়িগুলো নিতে কিন্তু অনেক কষ্ট হয়। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু টেবিল আর টেবিলের পায়া দিয়ে নিয়েছে, তারপরে কিন্তু চেয়ার হয়তো এখানে দেবে। চেয়ার দেওয়ার পরে কি কি এরা লোড দেয় সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আরেকটা কথা আপনাদেরকে আরেকবার বলে যাই, যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আমি কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি 2 দিন 3 দিন 4 দিন পর পর একটা করে লং ভিডিও আপলোড করি, যেন আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনারা অনেক কিছু জানতে পারেন এবং শিখতে পারেন। অনেক সময় কিন্তু দেখা যায় ইউটিউবের ভিডিও দেখেও কিন্তু অনেক কিছু করা যায়। সেটাই আজকে দেখানোর চেষ্টা করছি। যদি আমার কথাগুলা ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা সংশোধন করে নেবেন। আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য।